ইন্টেনশন রিভিশন অর্থাৎ সংক্ষেপে এসআইআর। বর্তমানে এসআইআর নিয়ে নতুন আপডেট চলে এসেছে। এসআইআর এর মূল উদ্দেশ্য কি, কেন চালু করা হয়েছে, তাহলে কি করবেন এক্ষুনি ভেবে নিন। হ্যালো বন্ধুরা, তো আমি মিষ্টি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, চলুন জেনে নেওয়া যাক বিহারের সুপ্রিম কোর্টের রায়। বর্তমান ভোটার কার্ড বাতিলকরণের কাজ শুরু হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কের কোনো শেষ নেই। স্পেশাল ইন্টেনশন রিভিশন অর্থাৎ সংক্ষেপে এসআইআর। বর্তমানে এসআইআর নিয়ে নতুন আপডেট চলে এসেছে। বর্তমানে এসআইআর কাজ শুরু হয়েছে। বর্তমানে এসআইআর এর কাজ চলছে বিহারে। কমিশন তরফ থেকে জানানো হয়েছে যে এসআইআর থেকে বাদ পড়লেও সে ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ যাবে না। পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে এসআইআর এর কাজ শুরু হবে। এসআইআর থেকে বাদ পড়লেও ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ যাবে না। তাহলে এসআইআর এর মূল উদ্দেশ্য কি, কেন চালু করা হয়েছে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বৈধ নথি হিসাবে গ্রহণ করতে সুপারিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু শীর্ষ আদালতে সেই পরামর্শ গ্রহণ করলেন না। আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র। এসআইআর থেকে বাদ পড়লেও ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ পড়বেন না। বিহারে এসআইআর নিয়ে একদিকে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। পাসপোর্ট, জন্ম প্রমাণপত্র, জাতীয়তা শংসাপত্র, নাগরিকত্ব সার্টিফিকেট, এই 4টি নথি পেশ করতে পারলেই আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক। তা না হলে কি করবেন এক্ষুনি ভেবে নিন। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে বিহারে আপনাকে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি পেশ করতে পারলেই আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক। তো 11টি নথি কি কি জানতে চান? তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য জানিয়ে দেবো সেই 11টি নথি কি। তো ধন্যবাদ সবাইকে।